হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিষান নাম চাটনি। ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। এখন বাজতে যাচ্ছে 10:30। অনেক ভোরেই উঠেছি। কফ অ্যান্ড কোল্ড থেকে কাশি হয়ে গিয়েছে। অনেক ভোরেই উঠেছি, সব কাজ টাজ কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে। গ্যাস এলো, তারপরে বাজারে সব এলো। বা আলু লাগতো না আজকে, বা তাও একটু বলে দিয়েছিলাম। পনির টনির এলো, যাই হোক আজকে তো পনির খাবো না, আজকে মাছই খাবো। আগামী দিন থেকে আবার নিরামিষ স্টার্ট হবে। তো চলুন সারাদিন কী করছি না করছি সব জানতে হবে যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। দিনটাকে শুরু করি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসি। আর এখন রান্নাঘরে এসে প্রথমে দুধ চাল দিয়ে দিলাম। এই দুধ একটা এমন জিনিস আমার কাছে, যে আমি যদি সরে যাই তবেই সব দুধ উল্টে পড়ে যায়। আমি কাছে দাঁড়িয়ে থাকলেও দুধ উঠলে যায়। যাই হোক, একদম আমি দেখে দেখে রেখেছি আজকে। আর এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি, চালও ভিজিয়ে রেখেছি। ব্যাস এখন ভাত করবো। আগে দুধ নামিয়ে নেব, তারপরে নাতে দুধ উঠলেই যাবে। যাই হোক, যথারীতি দুধ কিন্তু এখন ফুটেও গিয়েছে, আর দুধটা এখন নামিয়ে নেব। তারপরে এই যে এভারেস্টের মশলা, এটা নিয়ে নেহা বলছে এভারেস্টের মশলা খেও না, অনেক জায়গায় ব্যান করে দিচ্ছে, অনেক কান্ট্রিতে এর থেকে বাজে রোগ হচ্ছে। যাই হোক, ও কোনো কিছু যদি একবার দেখে নিল, তো ওটা যদি রান্নায় দেই তো আর কোনো মতেই খাবে না। আমরা আমাদের কান্ট্রিতে তো এখনও ব্যান করেনি, বা এরকম কোনো নিউজ চ্যানেলেও আমি দেখিনি। যাই হোক, কোনো চ্যানেলে এরকম নিউজ দেখিনি। আজকে রান্না করতে দে, আগামী দিন থেকে আর করবো না, এরকম বলে বলে ওকে রেখেছিলাম। আর তারপরে হচ্ছে এখানে এখন মাছগুলো পুরো বরফ হয়ে আছে। মাছগুলো বরফ কাটতে প্রচুর টাইম লাগে। যাই হোক, জলে তো ভিজিয়ে দিয়েছি। আর এই যে মাছটা ভেজে নেবো, আর বউ মাছগুলো রান্না করব। দেখি এখন মাছটাকে ধুয়ে তো নেই, ধোয়াই আছে, বাট বরফটাকে ছেড়ে দিই। তারপরে যাই হোক, মাছটা ছাড়িয়ে তারপরে এই যে বিস্কিট, এটা আজকে চা খাবো, সেই জমে যাবে বিস্কিটটা, আমারও খুব ভালো লাগে। আর তারপরে রান্না করতেও চলে এলাম। এখানে এখন সবজি কুটে নেব। আর প্রতিদিন এই বাছা মাছে না পাতলা ঝোলি খাই, বাট আজকে ইচ্ছে হলো একটু পোস্ত দিয়ে রান্না করতে। দই আর পোস্ত দিয়ে রান্না করবো। এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, যে পোস্তও নিয়ে নিয়েছি। তবে এটার থেকে না ছোটো গ্লান্ডাটাতে ভালো পোস্তটা পেস্ট হয়। আর এখন এখানে মশলাও দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম। আর প্রথমে ছোটো বাছা মাছটা করে নেব, করার পর দেন বড় মাছটা রান্না করব। প্রতিদিন একভাবে ঝোল, ওই পাতলা ঝোল খেতে খেতে না আর এই মাছটা দিয়ে খেতে ইচ্ছে করছে না, তাই আজকে একটু অন্যরকম রান্না করার চেষ্টা করলাম। আর এখন কিন্তু পোস্তটা দিয়ে দেবো। মশলা প্রায় হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর কি। আর এখন পোস্তটা অ্যাড করে দেবো। দই আর পোস্ত আছে। আর এই যে দেখুন, আবার রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর মাছগুলো একদমই নাড়তে পারছি না, ভয় লাগছে ভেঙে গেলে না, দেখতে ভালো লাগে না। তেলটাও দেখুন কি সুন্দর মানে ছেড়ে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। তো চলুন এই মাছটা নামিয়ে নিই, আর একটা মাছ বানাবো আবার। আর আজকে এই মাছটা এরকমই করলাম। আর ওই মাছেরও কিন্তু এদিকে ঝোল কিন্তু আমি ফুটতে দিয়ে দিয়েছি। যাই হোক, এবার মাছটাও রান্না করে নেব। এই যে এই মাছের কালিয়া বানিয়েছিলাম, এটাতেও একটু দই দিয়েছিলাম, কিন্তু পোস্ত দেই। আর এই মাছের পোস্ত আর দই দিয়ে করেছিলাম। আর এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক। আর এখন কিন্তু আমি খেতে বসেছি। নিচে ভাত করলেও না আমি তুলে নেওয়ার চেষ্টা করি, কারণ এই জিনিসটাকে আমি খুব ভালোবাসি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম। এখন বাজে যাচ্ছে 4:30। পুজো টুজো আমার সব হয়ে গেছে। এখন একটু রস করবো। একটা বেদানা কাটতে গিয়ে দেখলাম প্রায় বেশিরভাগটা পচা বেদানার অনেক দাম। আর এরকম পচা বেরোলে তখন মনটা খারাপ হয়ে যায়। এখন কিছু বেদানারই রস করবো, তোর জন্য রসটা করে নিই। বাট এখন খাবো না, খাবো সন্ধ্যাবেলার পরে। আর সে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সেই কারণে সময়টা অনেকটা পেয়েছি। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো রসটা আগে বানিয়ে নিই। আর দেখুন, একটা বেদানা না বেশিরভাগটাই পচে গেছে এমন করে, মানে পুরো কালো হয়ে গিয়েছে। খুব খারাপ লাগে এভাবে নষ্ট হলে জিনিস। আর এই যে 1 গ্লাস বেদানার রসই হয়েছে। তারপর নেয়া খিদে বলতে কী খাবো বলতেই না একটু ছোলে বাটোরা অর্ডার করে দিয়েছিল। আর যদিও পরে ছোলে বাটোরা কিন্তু খেতে পারিনি, এতটাই বলে খারাপ লাগছিল। যাই হোক, আর আমাকে একটু ওষুধ এনে দিল, কারণ আমার খুব দুর্বল লাগছিলো। সেই কারণে আমাকে একটা এই ওষুধটা এনে দিল, আর বলেছিল প্রতিদিন রাতে খেতে। বাট আমি সেই সময় খেয়ে নিয়েছিলাম, তার কারণ আমার শরীরটা খুবই দুর্বল লাগছিল। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঠোঁট মুখ সব কমে লাগছে, কারণ আইসক্রিমের জন্য। এই আইসক্রিমটা না এই দোকানে পাচ্ছি না, এটা আনতে এলআইসি মোড়েই যেতে হবে। এলআইসি মোড় থেকে আবার নিয়ে আসবো, আজকে কিছু এনে স্টক করবো। আমার খুব একটা দামি আইসক্রিম, তবে এই আইসক্রিমগুলো আমার মোটামুটি ভালো লাগে খেতে। যাই হোক, আগে তো সেই আইসক্রিমের ওপর নারকেল দেওয়া থাকতো, নারকেলের গুঁড়ো, তারপরে বেলের আইসক্রিম, মানে ওই আইসক্রিমগুলোর টেস্টই আলাদা। এখন খুব খুঁজি, বাট কোথাও পাই না। কালিয়াগঞ্জ তো আমি সেভাবে যাই না খুব একটা, তবে কালিয়াগঞ্জে এখন আর পাওয়া যায় না।
পাওয়া যায়, গ্রাম সাইডে অনেক সময় পাওয়া যায়, বাট সেভাবে তো আমি খাওয়া হয়ে ওঠে না। যাক ওই আইসক্রিমগুলো আলাদাই টেস্ট। এই জায়গাগুলো এরকম করতে মানে এই ওপরের থেকে নিচের দিকটা এরকম সাইডগুলো বেশি করে খেতে মানে সেই আনন্দ লাগতো। যাই হোক, আমার প্রার্থনা সব হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন একটু বেরোবো, তবে এখনই বেরোবো না, ভিডিও এডিট করব, পাবলিশ করবো, তারপর বেরোবো। আর এখন আইসক্রিম খাচ্ছি, গোপালকেও শয়ন দেওয়া হয়ে গেছে। তো চলুন এরপরে কী করছি না করছি আবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন কিন্তু আমি বেরিয়ে গিয়েছি, একাই বেরিয়েছি, আজকে স্নেহা আসেনি। রাস্তাটা দেখুন চেনা চেনা লাগছে না, পার্কের পাশে ওই গাছের দোকানে এসেছি, একটু মাটি নিতে হবে, আর একটা যদি জবা ফুলের গাছ ভালো পাই তো তবে নিয়ে যাব। আর এখানে নেবে না, আমি কোনো ভিডিওই করিনি, কারণ আমি ভুলেই গিয়েছিলাম। অনেক পরে মনে পড়েছিল ভিডিও করে আপনাদের সঙ্গে গাছগুলো আর শেয়ার করতে পারিনি। যাক, আমি যেই গাছগুলো নিয়ে এসেছি সেই গাছগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট এই জায়গাটাতে আমি কোনো ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আর দেখুন আমি পৌঁছেও গিয়েছি। তো চলুন আগে গাছ আর মাটিগুলো না নিয়ে নিই, তারপরে ফেরার পথে দাদুর কাছ থেকে আবার কিন্তু আমি ভুটটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়িতেও চলে এলাম, এসে গোগোর সঙ্গে একটু খেলা করছিলাম, মনটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল। ঠিক আছে চলুন, তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।